এবার আমরা সকলে প্রবেশ করব বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে আজ আমরা প্রাণ গোবিন্দের রূপ দর্শন করব। তা বৃন্দাবনে যেতে হলে রাধা রাধা নাম নিতে হয়। সকলে মিলে প্রেমানন্দে বলুন রাধা রানী কি রাধা। চল চল রে। এই সময় তো দেহটাকে নিয়ে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, তাই আমরা বলবো কি চল চল রে চল রে চল রে আমার মন যমুনা পুরিলে যেথায় মধুর বৃন্দাবন। চল চল রে চল চল রে চল রে আমার মন যমুনা পুরিলে যেথায় মধুর বৃন্দাবন। চলি চলি রে চলি চলি রে চলি চলি রে আমার মন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন অবিরাম গোপী প্রাণ রাম। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন অভিরাম গোপী প্রাণারা। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন অবিরাম গোপী প্রাণ রাম। দেখবি শ্যাম গিরিধারী শ্যাম নয়ন অভিরাম গোপী প্রাণারা। দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা তাই গৌর হরি বল। বৃন্দাবন। চলি রে চলি চলি রে চলি চলি রে আমার মন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রাণ জুড়াবি। আচ্ছা মায়েরা বৃন্দাবনে কেন যাই বলো তো? আমরা বৃন্দাবনে যেতে গেলে কত কত টাকা পয়সা খরচা হয়ে যায়, কিন্তু তাও আমরা বৃন্দাবনে যাই কেন জানো? কারণ আমাদের মনে যে জ্বালা, সেই মনের জ্বালা জুড়ানোর জন্য। কিন্তু বৃন্দাবনে গিয়ে যে মনের জ্বালা জুড়াবো, কি এমন দেখব, কি এমন দেখলে আমাদের মনের জ্বালা জুড়িয়ে যাবে? পদকর্তা বললেন সেথায় যাবি প্রাণ জুড়াবি। আমার রাধা শ্যামে তোরা দেখতে পাবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি আর আমার রাধা শ্যামে দেখতে পাবি। দেখবি কদম তলে দাঁড়ায় আছে, কদম তলে দাঁড়ায় আছে, কদম তলে দাঁড়ায় কদম তলে দাঁড়ায় আছে মদন মোহন। দেখবি কদম তলে দাঁড়িয়ে আছে রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। একবারে চলে যে আমার সকলে মিলে দুবাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। চল রে মন বৃন্দাবন, চল রে মন বৃন্দাবন, চল রে মন
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগত সকল গৌর গোবিন্দ অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, আমার ভক্তিমতী মায়েদের চরণে এবং আমার শ্রদ্ধেয় বাবাদের চরণে রইল কীর্তন জগতের সর্বঅধম সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন সাধনহীন কৃষ্ণপ্রেম রস মাধুর্যহীন পরমদিন আমি শ্যামশ্রী ব্যানার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সকলের শ্রীচরণে রইল আমাদের আভুলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এই নিয়ে আমার এই আসরে আজ 3 বছর গান করা হচ্ছে। আমি অনেক ছোটতে এই আসরে গান করেছিলাম, রাস করেছিলাম। তারপর 1 বছর আগে করেছিলাম নৌকা বিলাস, আর এবছর করছি ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার এত সৌভাগ্য হবে। আমি কোনোদিন কোনো আসরে বলিনি, আজ বলছি। আমার বাড়িতে কেউ কীর্তনিয়া নয়, আমার বাড়িতে কোনো কীর্তনিয়া নেই। আমি আমাদের বাড়ির প্রথম কীর্তনিয়া। তো আমি প্রথম অবস্থায় জানতাম না যে রাধারানী কৃষ্ণের প্রেয়সী। আমি এতটাই অজ্ঞান ছিলাম। কিন্তু সেই জায়গা থেকে ভগবানের কৃপায়, ভগবানের করুণায় আজকে যে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, এটা আমার কাছে বিরাট ব্যাপার। এটা আমার কাছে আমার জীবনের সবচাইতে আনন্দের, খুশির জিনিস যে আমি এত মানুষের ভালোবাসা সহ এমন গুরুদেবের সান্নিধ্য লাভ করতে পেরেছি। আবার হয়তো এরকম স্বামী না পেলে হয়তো এরকম গুরুদেব পেতাম না। তাই আমার কপাল হয়তো ভগবান খুব ভালো রচনা করেছেন। যেমন বাবা মাও পেয়েছি, তেমন শ্বশুর শাশুড়িও পেয়েছি, তেমন স্বামীও পেয়েছি, আর তেমন গুরু বাবা গুরু মাও পেয়েছি। তাই আপনারা এভাবেই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের চরণে আমার এই ছোট্ট জীবনটুকু বিলিয়ে দিয়ে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ হরি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজ আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন। কিন্তু বাবা, ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা এতটা সোজা নয়। মানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা। তবু আমি চেষ্টা করব আমার গুরুদেব আমাকে যতটুকু শিখিয়েছেন তার কৃপায় আমি যতটুকু জেনেছি তার কিঞ্চিত মাত্র আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। কিন্তু তার আগে জানতে হবে যে ভগবানের প্রিয় সখা অর্জুন, সেও যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, ভগবান কিন্তু তাকে তার রূপ দর্শন করতে দেননি। কেন? কারণ তার দিব্য নয়ন প্রাপ্ত ছিল না বলে। আগে সে দিব্য নয়ন প্রাপ্তি করেছে, তারপর সে ভগবানের বিশ্বরূপ দর্শন করেছে। কিন্তু তাকে দিব্য নয়ন প্রদান করবার জন্য ভগবান ছিলেন। এই মুহূর্তে আমি তো আর দিব্য নয়ন প্রদান করতে পারবো না। আর যে চোখ দিয়ে আমরা সমাজে উচ্ছৃঙ্খল কাজ, বাজে বাজে কাজ দর্শন করি, সেই চোখ দিয়ে অন্তত আর যাই হোক আমার গৌর গোবিন্দের রূপ দর্শন করা যাবে না। তাহলে রূপ দর্শন করব কি করে? চোখ খুলেও দর্শন করা যাবে না, দিব্য নয়নও পাবো না। তাহলে একটাই উপায়, চোখ বন্ধ করে দর্শন করো। এখন চোখটা বন্ধ করে আমার গোবিন্দের চরণ থেকে একেবারে চূড়া পর্যন্ত ভালো করে ভেবে নাও। তারপর আজকে রাধারানীর মুখে আমরা শুনবো ভগবানের রূপের কথা। আজ শ্রীমতী রাধারানী আমার শাশুড়ি মাতা জটিলা এবং ননদিনী কুটিলার আদেশে একটা সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়েছে। আর যমুনায় জল আনতে গিয়ে প্রাণ গোবিন্দের রূপে নয়ন দিয়েছে। আর যেই না অসামান্য রূপ দর্শন করেছে,
সঙ্গে সঙ্গে তার সোনার কলসিটাও কখন যে হাত ফসকে যমুনায় পড়ে গিয়েছে সে বুঝতে পারেনি। এখন সে বাড়ি ফেরত এসে শাশুড়ি মাতা জটিলা আর ননদিনী কুটিলার সম্মুখীন হয়েছে। এক কোণে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করেছে জটিলা যে বৌমা, তুমি যে সকালবেলা জল আনতে গেলে তা তোমার জল কই? কুটিলা কোমর বেঁধে বলছে, ও মা, আরে জলটা পরে দেখবে, জিজ্ঞেস করো তো তোমার সোনার কলসিটা কই? যেই নাই কথা বলা, রাধারানীর চোখে জল দেখেই জটিলা বুঝতে পেরেছে যে সোনার কলসিটা সে যমুনার জলে হারিয়ে দিয়ে চলে এসেছে। এখন বৌমাকে যত পারছে গঞ্জনা বঞ্চনা করছে, যত পারছে গঞ্জনা বঞ্চনা করছে। এখন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সকলে মিলে এই গঞ্জনা শুনতে পেয়ে প্রবেশ করেছে যাবট মন্দিরে। আর জটিলা কুটিলাকে সান্ত্বনা দিয়েছে যে দেখো, তোমরা বউটাকে বকাবকি করো না, কারণ রাধারানীর পিতা বৃষভানু রাজা সে যদি জানতে পারে যে রাধারানী সোনার কলসি হারিয়ে এসেছে, তাহলে একটার বদলে দুটো সোনার কলসি দেবে। এখন জটিলা কুটিলা ভাবছে যে দুটো যদি সোনার কলসি পাই তাহলে বউটাকে বকাবকি করে কি লাভ। ললিতা, দেখ, রাধারানীর বাবার কাছ থেকে কিন্তু সোনার কলসি এনে দেওয়ার দায়িত্ব তোর, ঠিক আছে? নিতাই গৌর হরি বল, হরি বল। এখন জটিলা কুটিলার মনে সান্ত্বনা দিয়ে রাধারানীকে নিয়ে চলে গেলেন কোথায় না, সেই যমুনার কূলে। এখন যমুনার কূলে গিয়ে সখীরা প্রশ্ন করছে রাধারানীকে, আর রাধারানী সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। কিন্তু বাবা, আমরা যেরকম সহজ প্রশ্ন করি, আমরা হলে কি প্রশ্ন করতাম যে রাধে, সোনার কলসিটা হারালি কেন? তোর এটা উচিত হয়নি, এইটা আমরা বলতাম। কিন্তু আজ সখীরা রাধারানীকে প্রশ্ন করছে কি, রাধে, মানুষ যখন পিতলের কলসি পাই, পিতলের কলসি পায়, তখন মাটির কলসির কথা ভুলে যাই, ভুলে যাই রে। আবার যখন কেউ রূপোর কলসি পাই, তখন পিতলের কলসির কথা ভুলে যাই, ভুলে যা। আবার যখন কেউ সোনার কলসি পাই, সোনার কলসি পাই রে, ওই রূপোর কলসির কথা ভুলে যাই, রূপোর কলসির কথা ভুলে যা। আজ আমাদের কাছে খুলে বল রাই, খুলে বল রা, যমুনায় জল আনতে গিয়ে এমন কোন কলসি সন্ধান পেলি, সন্ধান পেলি রে, যে তুই ওই সোনার কলসি হারিয়ে হারিয়ে এলি। রাধারানী বলে, ও ললিতায়, ও বিশাখা, ও ললিতা বিশাখা, তবে তোরাও কি ওই জটিলা কুটিলার মতোই অন্ধ হলি? অন্ধ হলি। একবার অনুরাগের নয়ন দিয়ে আমার নয়ন পানে চেয়ে দে, ওই যমুনায় জল আনতে গিয়ে আমি সোনার কলসি হারিয়েছি বটে, কিন্তু অনুরাগের নয়ন দিয়ে চেয়ে দে, আমি দুটো নয়ন, নয়ন কুম্ভ ভরে নিছি সখী রে। আমি দুটো
নয়ন কুম্ভ নয়ন কুম্ভ ভরে নেছি গোবিন্দের রূপ সাগরে আমি দুটো নয়ন কুম্ভ ভরে নেছি গোবিন্দের রূপসাগরে রূপসাগরে ডুবাই ওরে আমার দুনয়নে জাধো রেছে গোবিন্দের রূপসা আমার দুনয়নে জাধো রেছে নিজের বলতে কিছু রাখি নাই রে আমার দুনয়নে জাধো রেছে নিজের বলতে কিছু রাখি নাই ওই রূপ সাগরে ডুবাই ওই দুনয়নে যা ধরে নিজের বলতে কিছু রাখি নাই সই আমার দুনয়নে যা ধরে নিজের বলতে কিছু রাখি নাই সই আমার দুনয়নে যা ধরেছে রূপ সাগরে ডুবাই আমার দুনয়নে যা ধরে ওই রূপ সাগরে ডুবাই আমার দুনয়নে যা ধরে আমি নিজের বলতে কিছু রাখি নাই সই আমার দুনয়নে যা ধরে নিজের বলতে কিছু রাখি নাই সই আমার দুনয়নে যা ধরেছে নিজের বলতে কিছু
নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে ডুবাই, নিজের বলতে কিছু রাখি নাই শোন। গোবিন্দের রূপ সাগরে ডুবাই, আমার দু নয়নে যা ধরেছে রূপ সাগরে নিতাই গৌর হরি বল। ধরেছে রূপ সাগরে ডুবাই, আমার দু দুনয়নে যা ধরেছে, রূপ সাগরে ডুবাই, দুনয়নে যা ধরেছে, রূপ সাগরে ডুবাই, আমার দুনয়নে যা ধরেছে, রূপ সাগরে ডুবাই, আমার দুনয়নে যা ধরেছে। রূপ সাগরে ডুবাই, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। রাধারানী আজ সখীদের কাছে বললেন, সখী তোরা সোনা রূপ হিরে মণি মাণিক্য এগুলোকেই ধন সম্পদ জ্ঞান করিস, কিন্তু আমি সোনার কলসি হারিয়েছি ওই গোবিন্দের রূপ সাগরে নয়ন দিয়ে। রূপ সাগরে আমি আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। কার রূপ সাগর? গোবিন্দের। সখীরা করো জোর করে বলছে, তাকে রাধে তুই যখন গোবিন্দের রূপ দর্শন করেছিস আমাদের কাছে একটু খুলে বল শুনি যে তুই কেমন রূপ দর্শন করেছিস। বলে শুনবি? বেশ, তাহলে শোন। এবার একটু মন দিয়ে বসতে হবে, আস্বাদন হবে গোবিন্দের রূপের বর্ণনা। রাধারানী বলে, সখী আমি দেখিলাম যমুনার কুলে গো, দেখিলাম যমুনার কুলে, আমি দেখিলাম যমুনার কুলে গো, দেখিলাম যমুনার কুলে, ওই নিচে সরস্বতী উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে গো, মাঝেতে গঙ্গা বহে। দেখলাম নিচে সরস্বতী উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে গো, মাঝেতে গঙ্গা বহে। আমি ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখিলাম, ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী দেখিলাম, সখী আমি ত্রিবেণী দেখলাম। ত্রিবেণী মানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলকে বলে ত্রিবেণী। আর এই ত্রিবেণী দেখা যায় এলাহাবাদে। সখীরা বলছে, রাধে ত্রিবেণী তো এলাহাবাদে আছে, তুই বৃন্দাবনে যমুনার কুলে ত্রিবেণী কোথায় দেখতে পেলি? বলে, সখী আমার দেখার ভঙ্গি আর সবার দেখার ভঙ্গি তো এক নয়। আমি আমার গোবিন্দের চরণতলে ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী দেখিলাম, প্রাণ গোবিন্দের শ্রীচরণে ত্রিবেণী দেখলাম, প্রাণ গোবিন্দের শ্রীচরণে ত্রিবেণী দেখিলাম। প্রাণ গোবিন্দের শ্রীচরণে। আগে জানতে হবে তিনটে নদীর রং কেমন। সরস্বতীর রং কেমন? লাল। আর যমুনা, যমুনার রং কালো। আর গঙ্গার রং, গঙ্গার রং ঘোলা। তাই বলছে, সখী আমার প্রাণ গোবিন্দের চরণটা কেমন জানিস? দেখলাম নিচে সরস্বতী, সরস্বতী নদীর রং লাল, প্রাণ গোবিন্দের চরণ তলটাও হলো লাল, উপরে যমুনা, যমুনার রং কালো বা নীল। তা প্রাণ গোবিন্দের চরণের ওপরের রংটা হলো কালো। আর গঙ্গা, মাঝেতে গঙ্গা বহে। যে জায়গায় আলতা পরা হয় সেই জায়গাটা প্রাণ গোবিন্দের চন্দন মাখা ঘোলা। তাই বলছে, সখী দেখলাম নিচে সরস্বতী উপরে যমুনা, মাঝেতে গঙ্গা বহে গো, মাঝেতে গঙ্গা বহে। দেখলাম নিচে সরস্বতী উপরে যমুনা,
মাঝেতে গঙ্গা বহে গো, মাঝেতে গঙ্গা বহে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমার প্রাণ গোবিন্দের দুই চরণে আছে দুই নূপুর। এই দুই চরণের দুই নূপুর কে কে? কে কে দুই চরণের দুই নূপুর? একটা হলো কর্ণমণি আর একটা হলো বিশ্বাবস্যমণি। তা তাদের কি এমন ভাগ্য হয়েছিল যে প্রাণ গোবিন্দের চরণে নূপুর হয়ে জন্মগ্রহণ করেছিল? ত্রেতাকালের কথা। সীতাবিহনে রামচন্দ্র বনের মধ্যে বসে বসে হা সীতা প্রাণ সীতা বলে কাঁদছে। আর এমন সময় দেখতে পেলেন তার সম্মুখে বয়ে যাচ্ছে একটা রুধিরের ধারা, মানে রক্তধারা। সেই রক্তের ধারা দর্শন করে রামচন্দ্র লক্ষণকে ডেকে প্রশ্ন করলেন, লক্ষণ দেখো তো ভাই, আমার চোখ থেকে কি রক্তপাত হচ্ছে? লক্ষণ বলে, না দাদা, রক্তপাত তো নয়। তাহলে তাহলে রুধিরের ধারা কোথা থেকে এলো? খুঁজতে খুঁজতে দেখতে পেল রামচন্দ্র যে জায়গাটিতে বসেছিলেন তার পাশেই নামিয়ে রেখেছিলেন ধনুকটি, আর সেই ধনুকের তলে চাপা পড়ে একটি ব্যাঙের বক্ষ বিদীর্ণ হয়ে রক্তপাত হচ্ছে। এখন রামচন্দ্র ওই ব্যাঙটিকে হাতের মধ্যে তুলে নিয়ে প্রশ্ন করলেন, ওরে ব্যাঙ, ইহ জগতে আমার ভক্তরা আমার কাছে কত কিছুই না চায়। দুতলা বাড়ি দাও, চার চাকা গাড়ি দাও, টাকা দাও, ধন দাও, দৌলত দাও, কিন্তু আজ তুই আমার ধনুকের তলে চাপা পড়েছিস। কই, তুই তো আমায় একবারও ডাকলি না, একবারও তো ডাকলি না। ব্যাঙ কেঁদে কেঁদে বলে, প্রভু গো, প্রভু গো, যখন আমায় কোনো সাপে তাড়া করে আমি বাঁচাও রাম, বাঁচাও রাম বলে কাঁদি। বাঁচাও রাম বলে কাঁদি। আমায় যখন কোনো জীব জন্তু তাড়া করে আমি জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে কাঁদি। আর সেই সময় তুমি আমায় রক্ষা করো। কিন্তু আজ আমার ভাগ্যের কি ফের, আজ আমি তোমার ধনুকের তলে চাপা পড়েছি, চাপা পড়েছি প্রভু গো। আজ আমি কার নাম ধরে ডাকবো প্রভু? রামচন্দ্র বললেন, বাহ ব্যাং, তুই এত সুন্দর কথা বলিস। বলে, প্রভু আমি তো ব্যাং নই, আমি আমার গুরুদেবের অভিশাপে এই ব্যাং কুলে জন্মগ্রহণ করেছি। তোর আবার গুরুদেব আছে নাকি ব্যাং? হ্যাঁ, আমার গুরুদেবের নাম হলো বিশ্বাবস্যমণি আর আমার নাম হলো কর্ণমণি। আমি আমার গুরুদেবের অভিশাপে এই ব্যাং কুলে জন্মগ্রহণ করেছি। রামচন্দ্র বললেন, ওরে ব্যাং, তবে বল তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি তোকে তাই দিবি। করজোর করে বললেন, না প্রভু, আমার নিজের জন্য কিছু চাই না, দিতে যদি হয় তবে আপনি আমার গুরুদেবকে দান করুন। রামচন্দ্র ব্যাঙের কথা শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাবসুমুনিকে ধ্যান যোগে আহ্বান জানালেন। আর বিশ্বাবসুমুনি এসে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, প্রভু গো, এতদিন জানতাম গুরুদেবের কৃপায় শিষ্যের ভগবানের চরণ প্রাপ্তি হয়, কিন্তু আজ আমি দেখলাম শিষ্যের কৃপায় গুরুদেবের ভগবানের চরণ প্রাপ্তি হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই প্রভু, দিতেই যদি হয় তবে তুমি আমাদের দুজনকেই দাও। কি চাও তোমরা? প্রভু গো, তোমার ওই চরণে আমাদের এই মিনতি, যেন চরণ ছাড়া করো না প্রভু। আমরা সারাটা জীবন তোমার ওই চরণ তলে বিরাজ করতে চাই। রামচন্দ্র বললেন, তথাস্তু, কথা দিলাম। আগত দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে নন্দালয়ে যেদিন আমি যশোদা নন্দন কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব, তখন তোমরা গুরু শিষ্য হবে। আমার দুই চরণের দুই নূপুর দক্ষিণ চরণে বিরাজ করবে বিশ্বাবস্যমণি, আর বাম চরণে বিরাজ করবে কর্ণমণি। তাই সেই দিন থেকে ভগবান দুই চরণে দুই নূপুর পরে থাকে। বুঝলে সখী, আমার গোবিন্দ মেয়েদের মতো নূপুর পরে না,
আমার গোবিন্দ নিজের ভক্তকে সবসময় চরণে ঠাঁই দেন, তাই নূপুর বলে। বলে সখী তারপর কি দেখলি? রাধারানী বলে সখী ওই নূপুর পরে আমার গোবিন্দের চলনের ভঙ্গিটা কেমন জানিস? তবে শোন, ওই অরুণিত চরণে রুনিত মনি মঞ্জির, রুনিত চরণে রুনিত মনি মঞ্জির, রুনিত চরণে রুনিত মনি মঞ্জির, অরুণিত চরণে রুনিত মনি মঞ্জির, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা। আধো আধো পদ মানে আধো আধো পদ মানে মানে এই মনে করুন একটা পা সম্পূর্ণ ফেলছে আর একটা পা ফেলছে অর্ধেক, আবার এই পাটা সম্পূর্ণ এই পাটা অর্ধেক, তাই আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা, আধো আধো পদ চলনি রসা। বধূ আমার আধো আধো পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সখী গোবিন্দের চরণের নুপুরটা দেখতে দেখতেই দেখতে পেলাম একটু ওপরে তার ধুতিটা। ধুতি দেখতে পেলি? বলে হ্যাঁ, শুধু ধুতি দেখতে পেলাম তাই নয়, আজকে দেখলাম নুপুরের সঙ্গে বসনের ঝগড়া। হ্যাঁ, কি রকম ঝগড়া বলতো? আজকে নুপুর বলে উঠলো বসনের, আমার কত ভাগ্য দেখ, আমি গোবিন্দের চরণে বিরাজ করি, কিন্তু তুই চরণের এত কাছে থেকেও গোবিন্দের চরণ লাভ করতে পারিস না। সঙ্গে সঙ্গে বসন বলে উঠলেই ওরে নুপুর, তুই হতে পারে গোবিন্দের চরণে বিরাজমান, কিন্তু তুই হলি একটা ধাতু, তোর জন্য গোবিন্দের অঙ্গে আঘাত লাগে। কিন্তু আমার দিকে তাকিয়ে দেখ, আমি কত নরম, আমি কত নরম, আমি গোবিন্দের অঙ্গে তোর মতন আঘাত নয়, আরাম প্রদান করি। তাই তো পদকর্তা বললেন, ওরে ওরে কাঞ্চন বাঞ্ছন, দেখলাম বসন ও মন রাম, কাঞ্চন বাঞ্ছন আর ওই বসন মনোরম, ওই ওলি কুলু ও মিলিত ললিত বন মা, ওলি কুল ও মিলিত ললিত বন। ওরে ওরে আমি দেখলাম প্রতি ফুলে মালা, দেখলাম পতি ফুলে মালা, দেখলাম প্রতি ফুলে মালা, আমি দেখলাম প্রতি ফুলে মালা, আমার প্রাণ গোবিন্দে গলার মালা, মালা না দোলাতে আপনি দোলে, প্রাণ গোবিন্দে গলার মালা, ও মালা দুলতে দুলতে লুটিয়ে পড়ে, আমার প্রাণ গোবিন্দে গলার মালা, আমার প্রাণ গোবিন্দে শ্রী চরণে, মালা দুলতে দুলতে লুটিয়ে পড়ে, যে মালার গুণে নাকি গলার গুণে, মালা দুলতে
পড়ে না যে গেথেছে তার হাতের মালা গুণে দুলতে দুলতে লুটিয়ে পড়ে না দুলাতে আপনি মালা দোলে দুলতে দুলতে লুটিয়ে পড়ে প্রাণ গোবিন্দের শ্রী মালা চরণে দুলতে দুলতে লুটিয়ে পড়ে না দুলাতে আপনি মালা দোলে দুলতে দুলতে লুটিয়ে পড়ে আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণে মালা দুলতে দুলতে লুটিয়ে পড়ে প্রাণ গোবিন্দের শ্রী মালা চরণে দুলতে দুলতে লুটিয়ে পড়ে মালার গুণে নাকি গলার গুণে দুলতে দুলতে লুটিয়ে পড়ে মালার গুণ নাকি গলার গুন্ডে দুলতে দুলতে লুটিয়ে পড়ে মালার গুণ নাকি গলার গলার গুণে গুন্ডে দুলতে দুলতে লুটিয়ে পড়ে মালা না দুলাতে দোলাতে আপনি দোলে মালা না দুলাতে আপনি দোলে। আপনারা ভাবছেন যে হঠাৎ করে বর্ষণের বর্ণনা করতে করতে মালা কোথায় চলে এলো। আগে বলি বর্ষণের কথা। গোবিন্দের বর্ষণটা এলো কোথা থেকে? গোবিন্দ পীত বর্ষণ পড়ে থাকেন, তা সেই পীত বর্ষণটা এলো কোথা থেকে? যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে শুধুমাত্র অমৃত উঠেছিল তা নয়, উচ্চ শৈবা নামে একটা ঘোড়া উঠেছিল, হবিধানী নামে একটা গাভী উঠেছিল, মা লক্ষ্মী উঠেছিলেন, অমৃত ভাণ্ড উঠেছিল, আর তার সঙ্গে সঙ্গে উঠেছিলেন গোবিন্দের এই পীত বর্ষণ। হঠাৎ করে রাধারানী ধুতিটা দেখতে দেখতে ওপরের দিকে উঠছে আর দেখতে পেল বনমালা। মালা তিন প্রকার, বনমালা, বৈজয়ন্তীর মালা, বিনি সুতার মালা। বনমালা কাকে বলে না, যে মালা গোবিন্দের হাঁটু পর্যন্ত দোলে, আর যে মালা 5 রকমের ফুল দিয়ে গাঁথা হয় তাকে বলে বৈজয়ন্তীর মালা। আর বিনি সুতার মালা কাকে বলে না, যে মালা কোনো ছোট সুতো ছাড়াই গাঁথা হয় তাকে বলে বিনি সুতার মালা। একমাত্র রাধারানী এই মালা গাঁথতে পারতেন গোবিন্দের জন্য। তাই আজকে গোবিন্দ আমার বনমালা পরে আছে, মানে যে মালা হাঁটু পর্যন্ত দোলে। তা ধুতিটা দেখতে দেখতে ওপর দিকে উঠছে আর হঠাৎ করে বনমালা দর্শন হয়েছে। তাই বলছে সখী, আমি দেখলাম প্রতি ফুলে মালা, প্রতি ফুলে মালা। আমরা কি জানি মালার মধ্যে ফুল থাকে, এটা একটা মালা, মালার মধ্যে এখানে অনেকগুলো রজনীগন্ধা গোলাপ ফুল আছে, কিন্তু ফুলের মধ্যে কি মালা হয়? বলে হয়। কেমন না, রাধারানী দর্শন করছে মালার মধ্যে ফুল, আবার এই এক একটা ফুল তার পাশে একটা করে কালো ভ্রমর পাক দিচ্ছেন মধু পান করবার জন্য। তাই বলছে মালার মধ্যে ফুল আর ফুলের মধ্যে একটা করে মালা। সখী, আমি আমার গোবিন্দের কোমরটা দর্শন করলাম। কোমরটা কেমন জানিস? দেখলাম মাঝি ক্ষীণ পিনয়ুরু অম্বর রে, মাঝহি ক্ষীণ পিনয়ুরু অম্বর রে। দেখলাম মাঝি ক্ষীণ পিনয়ুরু অম্বর রে। মাঝহি ক্ষীণ পিনয়ুরু অম্বর রে। ওই প্রাতর অরুণ কি রণমণিরা, প্রাতর অরুণ কি রণমণিরা। দেখলাম প্রাতর অরুণ কি রণমণিরা। প্রাতর অরুণ কি রণমণিরা। রাধারানী বললেন, সখীরে, আমার গোবিন্দের কোমরটা হলো সরু আর বক্ষটা হলো আকাশের মতো চওড়া। হ্যাঁ, এই এই কি বলছিস? বক্ষটা আকাশের মতো চওড়া মানে? আকাশে চাঁদ আছে, সূর্য আছে, তারা আছে, তোর গোবিন্দের বক্ষ মাঝে আছে? রাধারানী হলেন মধুর চাক, একটু খুঁজে দিলেই যেমন গল গল করে মধু পড়ে, সখীরা সেরকম একটু করে খুঁজে দিচ্ছে আর রাধারানীর মুখ হতে
কৃষ্ণ নামের মধু বিগলিত হয়ে পড়ছে। বলছে সখী, তুই যে গোবিন্দের বক্ষটা আকাশের মতো বললি, তা আকাশে তো চাঁদ আছে, সূর্য আছে, তারা আছে, তো তোর গোবিন্দের বক্ষ মাঝে আছে? বলে হ্যাঁ, প্রাতর অরুণ কিরণ মণিরাজ। গোবিন্দ যেদিন কালীয় নাগ দমন করেছিলেন, সেদিন কালীয় নাগ একটা কস্তব মণি দিয়েছিলেন গোবিন্দকে, আর সেই কস্তব মণিটা গোবিন্দের বুকের মাঝে সূর্যের মতো জল জল করছে। আর মা যশোদা গোচারণে পাঠানোর সময় গায়ে চন্দনের প্রলেপ দিয়েছিলেন, আর সেই প্রলেপ দেখে মনে হচ্ছে যেন চন্দ্র এবং তারার উদয় হয়েছে। সখী, আকাশে তো যখন সূর্য থাকে তখন চাঁদ তারা থাকে না, আবার যখন চাঁদ তারা থাকে তখন সূর্য থাকে না, কিন্তু আমার গোবিন্দের বক্ষ মাঝে চন্দ্র, সূর্য, তারা তিনটি বিরাজমান। বলে বেশ, তারপর কি দেখলি? দেখলাম কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ করহি কর বন্ধন রে, কুঞ্জর করভ করহি কর বন্ধন। ওই মলয়জ কঙ্কন বলয় বীরা, ওই বলয়জ কঙ্কন বলয় বিরাজ, মলয়জ কঙ্কন বলয় বীরা, ওই মলয়জ কঙ্কন বলয় বীরা। কুঞ্জর মানে হলো হাতি। হাতি যেই না বলেছে, বলেছে আবার গোবিন্দের হাত তো নয়, যেন দুটি হাতির সুর। হ্যাঁ, কি বললি? হাতির সুর। হাতির সুরে মোটা মোটা রূপর বালা থাকে, তোর গোবিন্দের আছে মোটা মোটা রূপর বালা? যেই না বলেছে, রাধারানী বলছে সখী আছে আছে, কি জানিস? মলয়জ কঙ্কন, মলয় মানে চন্দন, চন্দনের প্রলেপটা দেখে মনে হচ্ছে যেন মোটা রূপর বালা। মলয়জ কঙ্কন বলয় বিরাজ, হাতি যেমন সুর দুটোকে নিয়ে বিরাজ করে, মলয়জ কঙ্কন বলয় বিরাজ, ও গো মলয়জ কঙ্কন বলয় বীরা, মলয়জ কঙ্কন বলয় বিরাজ। বলয়জ কঙ্কন বলয় বিরাজ। সখী, তারপর আমি কি দেখলাম জানিস? তারপর আমি দেখলাম আমার গোবিন্দের নখাঙ্গুলি। নখ, গোবিন্দের নখগুলো কেমন? পদকর্তা বললেন, দেখলাম নীল রতন কি, নীল রতন কিয়ে, নীল রতন কি, দেখলাম নীল রতন কিয়ে, নব ঘন দেখলাম নীল রতন কিয়ে, নখিলে নখন নহে, নখিলে নখন নাহে, সে নয়ন নীল রতন আমি বুঝিতে নারিলা, আমি বুঝিতে নারিলা, আমি বুঝিতে নারিলা, আমি বুঝিতে নারিলা, নীল রতন নাকি নবমেঘ বুঝিতে নীল নারিলা, রতন নাকি নবমে বুঝিতে
নারিলাম নতুন নাকি নবমেঘ বুঝিতে নারিলাম নীল রতন নাকি নবমেঘ বুঝিতে নারিলাম নখিল খন নহে সেনা সেনায়ঙ্গে ছটা গো নীল রতন কি সখী আমি দেখলাম নীল রতন কিয়ে নব ঘন ঘটা মানে আমি বুঝতে পারলাম না যে আমি নীল রতন দেখলাম নাকি নব ঘন কালো মেঘ দর্শন করলাম। জানিস সখী আমার গোবিন্দের বদনটা দেখে একবার মনে হচ্ছে যেন নীল রত্ন। নীল রত্ন মানে হলো নীল রঙের হিরে, আর নব ঘন ঘটা মানে নব ঘন কালো মেঘ। আমি বুঝতে পারলাম না যে আমার গোবিন্দ নীল রতন কিয়ে নব ঘন ঘটা নখিলে নখনু নহে মানে নখে নখ নয়, ওগুলো ওগুলো হলো সেনা অঙ্গের ছটা মানে কালো মেঘের ফাঁক দিয়ে যেমন বিজুরি চমকায় বিদ্যুৎ চমক দেয়, ঠিক তেমন গোবিন্দের ওই কালো অঙ্গের মাঝে সাদা সাদা নখগুলো মনে হচ্ছে যেন বিদ্যুতের ন্যায়। সখী আমার গোবিন্দের বদনটা কেমন জানিস? আরে বদন কমল কিয়ে ওই বদন কমল কিয়ে বদন কমল কিয়ে বদন কমল কিয়ে বদন কমল কিয়ে পুনরে কোচারে বদন কমল কিয়ে বদন কমল কিয়ে যেন পুনমি কোচা রে বলছে বদন কমল, কমল মানে কি? কমল মানে পদ্ম ফুল। বলছে বদন কমল কিয়ে পুনমিক চাঁদ মানে আমি বুঝতে পারছি না আমার গোবিন্দের বদনটা পদ্ম ফুল নাকি একটা পূর্ণিমার চাঁদ। তারই মাঝে আছে আমার বধূর অধর। অধর মানে নিচের ঠোঁট, আর ওষ্ঠ মানে হলো ওপরের ঠোঁট। ওই অধর বাধুলি কি কিশলয় রে ওগো অধরবা ধুলি কি কিশলয় রে আমার বধূর ঠোঁটটা বাঁধুলি ফুল নাকি কিশলয় বুঝতে পারলাম না। কিশলয় মানে হলো কচি পাতা। গোলাপ গাছে যখন কচি পাতা ফোটে তখন যেরকম লাল টকটকে রং হয়, ঠিক তেমনি আমার গোবিন্দের অধরটা সেটা বাঁধুলি ফুল। বাঁধুলি ফুল দেখেছেন তো, টকটকে লাল রঙের হয়। বাঁধুলি ফুল নাকি কিশলয় আমি বুঝতে পারলাম না। সখী তার মাঝে আছে কি জানিস? আমার গোবিন্দের ঠোঁটে লেগে থাকা সেই হাসিটা। হাসিটা কেমন জানিস সখী? লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার বধূ কথা বলে আর মৃদু মৃদু হাসে। লোকে যখন কথা বলে কথা বলবার পরে হাসে, আমার বধূ কথা বলে আর মৃদু মৃদু হাসে। লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার বধূ কথা বলে আর মৃদু মৃদু হাসে। লোকে যখন কথা বলে কথা বলবার পর হাসে, আমার বধূ কথা বলে আর মৃদু মৃদু হাসে। লোকে যখন কথা বলে, কথা বলা হয়ে যায় তারপর হাসে, কিন্তু আমার বধূ যখন কথা বলে একদিকে কথা বলে আর মৃদু মৃদু হাসে। সখী আমার গোবিন্দের নয়ন দুটি কেমন জানিস? মাতল নয়ন ভ্রমরজনী ধমি ধমি, মাতল নয়ন ভ্রমরজনী ভূমি ভূমি। মাতল নয়ন ভ্রমরজনী ধমি ধমি, মাতল নয়ন মোর জনি ভূমি ভূমি। মাতল নয়ন মাতাল নয়ন। একটা মাতাল ভ্রমর যেরকম মধুপান করে এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমার গোবিন্দের নয়নটাও স্থির নয়। আমার গোবিন্দের নয়নটাও একবার এদিক একবার এদিক একবার ওদিক একবার ওদিক, 1 মিনিট স্থির নয়।
মা তল নয়ন ভ্রমর জনি ভ্রমি ভ্রমি মা তল নয়ন ভ্রমর জনি ভূমি ভূমি আর উড়ত পরত শ্রুতি উৎপল ফুল উরত পরত শ্রুতি উৎপল ফুল উড়ত পরত শ্রুতি উৎপল ফুল উড়ত পরত সখী উৎকল ফুল উড়ত পরত শ্রুতি উৎপল ফুল মানে গোবিন্দের কান্ত নয়, যেন উৎপল ফুল। গোরচন তিলক চূড়মণি চন্দ্র করে, গোরচনা তিলক চূড়ে মণি চন্দ্র করে, বেরল রমণী মন মধুকর মান, বেরল রমণীগণ মধুকর মা, বেরল রমণী মন মধুকর মান, বেরল রমণীগণ মধুকর মান। আমার গোবিন্দের মাথার উপর রয়েছে চূড়া, চূড়ার উপর রয়েছে ময়ূর পাখা। ময়ূর পাখা কেন? ময়ূর পাখা কেন? ময়ূর পাখার বর্ণনা কম করে এই আসরে 108 বার হয়েছে, হয়নি? হ্যাঁ, তবু আমি একটু বলি, পর্যায় ভিত্তিক না বললেই তো নয়। গোবিন্দ আমার নিজের পরাজয়ের প্রতীক হিসাবে সেই ময়ূরের পাখা মস্তকে ধারণ করে রেখেছেন। কি পরাজয়? বিরজার কুঞ্জে গোবিন্দ বিহার করছিলেন, রাধারানীর প্রবেশ করবার পর ধ্যান যোগে দেখতে পেলেন যে সেখানে কেউ কোথাও নেই, শুধু বিরজা জল রূপে বইছে আর গোবিন্দ কৃষ্ণ বর্ণ সর্প হয়ে জল খেলে গেছে। রাধারানী ময়ূরী বেশ ধারণ করে গোবিন্দ তাই বিরজার কুঞ্জে বিরজা জল রূপে বইছে, গোবিন্দ কৃষ্ণবর্ণ সর্প হয়ে জলকেলি করছেন। আর এমন সময় রাধারানী ধ্যান যোগে দেখতে পেয়ে ময়ূরী বেশ ধারণ করলেন, আর ময়ূরী বেশ ধারণ করে গোবিন্দের অঙ্গে 3 বার আঘাত করেছিলেন, যার জন্য গোবিন্দকে বলে ত্রিভঙ্গ। আর চতুর্থবার যেই না আঘাত করতে যাবেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ নিজেও মূর্তি ধারণ করে রাধারানীর কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন, রাধে, তুমি হলে ভক্ত আর আমি হলাম ভগবান। আজ আমি ভগবান হয়ে ভক্তের চরণে পরাজয় স্বীকার করলাম। এই জগতে সবাই নিজের জয়ের পতাকা বহন করে, জয়ের পতাকা উড়িয়ে বেড়ায়, কিন্তু আমি তো ভগবান, আমি পরাজয়ের পতাকা বহন করব। তুমি তোমার ওই ময়ূরী বেশের একটি পালক আমায় দাও, ওই পালক আমি আমার চূড়ার বামে গুজে সবাই জানতে পারবে যে গোবিন্দ ভক্তের চরণে হেরেছিল বলেই আজকে তার চূড়ার ওপর বাঁ দিকে ময়ূরের পালক ধারণ করে আছে। তাই রাধারানী বলছে, বেরোলো রমণী মন মধুকর মাল। মধুকর মানে ভ্রমর। যেই ন্যায় কথা বলেছে, সখীরা বলল, হ্যাঁ রে, তুই এখানে ভ্রমর দেখতে পেলি কোথায়? বলছে, গোবিন্দের মাথার উপর রয়েছে চূড়া, আর চূড়ার পাশে কতগুলি মাতাল ভ্রমর যেন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ রে, গোবিন্দের মাথার উপর চূড়া কোথায় দেখতে পেলি? রাধারানী বলছে, সখী, সব জিনিস তো অনুভব করা যায়, কিন্তু চোখে দেখা কি যায়? এই যেমন বাতাস, আমরা কি চোখে দেখতে পাই? পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। ঠিক তেমনই আমারও কি মনে হলো জানিস সখী? আমার মনে হলো, আমি আমার মনকে বলি, মন ভ্রমরা উড়ে যা রে, 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 প্রাণ গোবিন্দের চূড়ার পাশে মন ভ্রমরা উড়ে যা রে, প্রাণ গোবিন্দের চূড়ার পাশে মন ভ্রমরা উড়ে যা রে। যেই রায় কথা বলা, ওইদিকে বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন। আর যেই না মুরলীর ধ্বনি করলেন, বাঁশি 3 প্রকার, 1 হলো বংশী, 2 হলো বেনু, 3 হলো মুরলী। 3টে বাঁশি 3 রকম সময় বাজে। বেনু বাজে কখন না, গোবিন্দ যখন গোষ্ঠে যেতেন আর গোষ্ঠ থেকে যখন ফেরত আসতেন। বংশী বেজেছিল সব লীলাতেই, আর মুরলী বেজেছিল একবার, সেটা হলো রাসলীলাতে। তাই রাসলীলা করবার লাগি সেই শারদীয়া পূর্ণিমা রজনী দর্শন করে প্রাণ গোবিন্দ আমার
মুরলীর ধ্বনি করে রাধা রানীকে আহ্বান করছেন রাসলীলার জন্য। আজ রাধা রানী আমার বৃন্দাবনে ছুটতে চলেছে রাসলীলা করবে বলে। রাধারানী চলে যাচ্ছে বৃন্দাবনে প্রাণবধূর মুরলীর ধ্বনি শ্রবণ করে বধূরে একবার নয়ন ভরে দেখব বলে। কেমন করে? বৃন্দাবনে প্রবেশিয়াই চাই, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি চাই, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি চাই, বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চাই, কুণ্ডলতার আড়ে গিয়ে দেখে শ্যামরাই, কুণ্ডলতার আরে গিয়ে দেখে শ্যামরাই, কুণ্ডলতার আড়ে গিয়ে দেখে শ্যামরা, চরণের অরুণ ঝুনু পড়ে গেল সারা, চরণের অরুণ পড়ে গেল সারা। আর নাগর কহে আমার রাই আইলো পাড়া, ওগো নাগরে কহে আমার রায় আইলো পাড়া, নিজ পিত বাসে রায়ের চরণ ধুলা পরে, নিজ পিত বাসেরাই চরণ দোলা পড়ে, ললিতা বিশাখা হাসে কুণ্ডল তারারে, ওগো ললিতা বিশাখা হাসে কুণ্ডলতার আড়ে, ওগো ললিতা বিশাখা হাসে কুণ্ডল তারারে। ললিতা বিশাখা হাসে কুণ্ডলতা দ্বারে। এবার শ্যাম সুন্দর এবং রাধারানীকে যুগলে দাঁড় করিয়ে এখানে সখীরা যুগল দর্শন করে রূপ বর্ণন মিলনে রাখলাম।